রাস্তাটা দেখো। ও এই রাস্তায় বাইক চালিয়ে আলাদা মজা। লেফট টার্ন নিয়ে নিলাম আর এবার দেখো পাহাড় দেখো। এটাই সার্থক। একদিনে কলকাতা থেকে পুরো জার্নি করে পৌঁছে গেলাম পাহাড়ে। কতটা উঠে গেলাম দেখো। যদি কেউ পাহাড়ে চাপা প্র্যাকটিস করতে চাও একদম এখানে চলে এসো। হ্যালো হ্যালো স্যান্ডি। আরে বলছি শুক্রবার ছুটি আছে, কোথাও যাবি? কোথায় যাবে? একটু পাহাড়ের হাওয়া খেয়ে আসি, চল না। শুক্র শনি রবি এই দার্জিলিং এর আশেপাশে কোনো একটা জায়গায় যাবো, চল না। চলো যাওয়া যাক, চলো চলো, মজা হবে। তাহলে চল, বৃহস্পতিবার রাত্রে 2টোর সময় মিট করছি। রাত্রি 2টো? আরে চল না, নাহলে তো একদম পাহাড়ে উঠতে হবে না, সেই জন্যই বললাম। চল না চল না, বেরো না, আয় না, তারপরে কথা হবে ডিটেলে। ঠিক আছে চলো, লেটস ডু ইট। চল চল চল, দেখা হচ্ছে ডান। সো বেরিয়ে পড়েছি আরেকটা নতুন জার্নিতে। আর যদিও জার্নিটা খুবই ছোট কিন্তু ডিস্টেন্সটা হচ্ছে বিশাল বড়। আর যেটা অভিষেক যেটা বলতে চাইছিল, আমাদের দুজনেরই একদম তেল নেই গাড়িতে। আর কি হয়েছে, অফিসের এত প্রেশার ছিল যে একদমই গাড়ি নিয়ে খুব একটা কিছু করতে পারিনি। বেসিক তেল ফেল ভরাগুলো থেকে শুরু করে কিছুই করে ওঠা হয়নি। তো যেটা হবে, তো অন দ্য মুভ সব কিছুই করে ফেলবো আমরা। আর কোথায় যাচ্ছি হচ্ছে দাওয়াই পানি। এখান থেকে 620 কিলোমিটার প্রায়। তো একদিনেই যাব, শিলিগুড়িতে থাকার প্ল্যান নেই, কারণ ট্রিপটা খুবই ছোট। তো চলো, যেতে যেতে আরও কথা হচ্ছে। এখন নেবো প্রথমে পেট্রোল। আজকে আমরা যাচ্ছি দাওয়াই পানি। এটা হচ্ছে ছোট্ট গ্রাম, যেখানে লামাহাটা ঠিক আগে পড়ে। দার্জিলিং যাওয়ার আগে জোর বাংলো থেকে ডান দিক নিতে হয় দাওয়াই পানির দিকে। তো দাওয়াই পানি জায়গাটা খুবই সুন্দর। বেশ কয়েকটা হোমস্টে আছে, তার মধ্যে একটা হোমস্টে আমরা বুক করেছি। ওখানে বলে সব হোমস্টে থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো যাই হোক, চলো, খুব শর্ট ট্রিপ। মানে আজকে বেরোলাম, কালকে থাকবো, আর পরশুদিন আবার ব্যাক করবো। মধ্যমগ্রাম অবধি খুব ভালো এলাম। তারপরে মধ্যমগ্রামের লেভেল ক্রসিং ক্রস করে এগোনোর পর এরপরে সিঙ্গেল লেন। তো লরি আছে রাস্তায়, তো দেখে চালাতে হচ্ছে। আর সিঙ্গেল লেনের রাস্তায় চালানো একটু ডিফিকাল্ট, আদারওয়াইজ রাস্তা ভালো মোটামুটি এখন অবধি। কলোনি মোড় জায়গাটার নাম। তো দেখাচ্ছে দেখো কৃষ্ণনগর স্ট্রেট। কিছুটা আসার পর আবার পেয়ে গেছি ডবল লেন। কিন্তু এখানে একটা প্রবলেম আমি ফেস করছি, যেটা হচ্ছে এই ডবল লেনে মাঝখানে জাস্ট একটা পাতলা দেওয়ালের মতো ডিভাইডার রয়েছে, কোনো গাছ নেই। তার ফলে উল্টো দিকে লাইটগুলো একদম চোখে পড়ছে, তার ফলে জ্বলে চালানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সামনে দেখতে অসুবিধা হচ্ছে। আদারওয়াইজ রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকঠাক, পটহোল আছে অল্প অদ্দা। আবার পেয়ে গেছি সিঙ্গেল লেন, কিন্তু বলবো রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই সাইডে রাস্তাটা সরু, তার ফলে একটু দেখে চালাতে হচ্ছে। 60-এর ওপর তুলতেই পারছি না, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসছে, মোটামুটি আর কিছু দেখা যাচ্ছে না, সবাই আসলে হ্যালোজেন জ্বালিয়ে যাচ্ছে। আদারওয়াইজ রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, কিন্তু একদম রাস্তার সাইড দিয়ে যেও না, কারণ রাস্তার সাইডের সাথে রাস্তাটা একটু নিচু, মানে রাস্তার সাইডটা একটু নিচু রাস্তা থেকে। তো যখন তখন সাইডে নেমে গেলে খুব সমস্যা হবে। 45 মিনিট প্রায় সিঙ্গেল লেন চালানোর পর আবার পেয়ে গেছি ডবল লেন। আর রাস্তাটা এখানে বেশ ভালো। চলো এবার, আর রাইড করে ফেলেছি প্রায় 57 কিলোমিটার, 57 কিলোমিটার। আর এখন টাইম হয়েছে 3:52। তো কৃষ্ণনগর আরও মোটামুটি 30 কিলোমিটার বাকি। তো চেষ্টা করব কৃষ্ণনগরে গিয়েই ব্রেকফাস্ট করব কিছু, যদি সব দোকানপাট খোলা পাই, জানি না। পৌঁছে গেছি 113 কিলোমিটার। এখন টাইম হয়েছে 5:22। আর রাস্তা দারুণ, রাস্তা জাস্ট 2 লেন রাস্তা, এদিকে 2টো লেন, ওদিকে 2টো লেন। সো দারুণ রাস্তা, দারুণ স্মুথলি যাচ্ছি। 80-তে কন্টিনিউয়াস চালাচ্ছি। আর
সকালের জাস্ট ভোরের আলো বেরোচ্ছে, তার ফলে যেটা হয় এই ট্রানজিশন টাইমটাতে একটু ঘুম পায়। তো এই টাইমটাতে আমরা যেমন একটু চা ব্রেক নিয়ে নিলাম। অবশ্যই তোমরা যখন রাতে রাইড করবে তো এই সময়টায় ট্রানজিশন টাইমটাতে অবশ্যই একটু চায়ের ব্রেক নিয়ে নিও, তাহলে আবার সেফ রাইড করতে পারবে। পৌঁছে গেছি কৃষ্ণনগর, আর এখন টাইম হয়েছে 5:28, আর 120 কিলোমিটার রাইড করে ফেলেছি। এটা কি সেতু জানি না, কৃষ্ণনগরের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো দেখাচ্ছে মালদা 210 কিলোমিটার, ঠিক আছে, মোটামুটি 4 ঘন্টার মধ্যে ঢুকে যাব। একটা কথা বলে রাখি, তুমি যদি সেফ রাইড করো, তুমি যত জোরেই রাইড করো, মোটামুটি ধরো 80 অবধি তো রাইড করি আমরা, কিন্তু তুমি দেখবে তোমার ডেস্টিনেশনে মানে হাইওয়ে দিয়ে যখন গাড়ি চালাবে মোটামুটি তুমি অ্যাভারেজ দেখবে 50। মানে তুমি যতই টেনে টুলে যা করেই চালাও, মোটামুটি যে ডেস্টিনেশনে পৌঁছানোর পর দেখবে 200 কিলোমিটার মানে 4 ঘন্টা মিনিমাম লাগবেই তোমার। দেখো কৃষ্ণনগরের পর থেকে ডিভাইডারে এরকম গাছ লাগানো আছে, তার ফলে ওদিকের গাড়ির লাইট আর এদিকে মুখে পড়ছে না, তার ফলে মোটামুটি 80-100 স্পিডে এক স্মুথলি তুমি ক্রুজ করতে পারবে। ক্রস করছি বেথুয়া ডোহরি, আর এখন টাইম হয়েছে 5:51, আর করে ফেলেছি 140 কিলোমিটার রাইড। নেক্সট ফিউ মান্থসে যারা এখানে আসছো, শিলিগুড়ির দিকে আসছো, তাদের জন্য বলে রাখি এদিকের রাস্তা একদম ঠিকঠাক মাখনের মতো রাস্তা পাবে। তো একদম স্মুথলি চলে এসো, ক্যালকুলেট করে যা টাইম ক্যালকুলেট করবে মোটামুটি তাই ক্যালকুলেট পেয়ে যাবে। এখন অবধি রাস্তা যেরকম দেখলাম, চলো আগে আরও বলছি রাস্তা কীরকম হবে। আর অভিষেক স্মুথ রাইড করছে, দারুণ লাগছে ওর ড্রেসটা। রাস্তায় যেতে যেতে যেটা হলো, একটা ভদ্রলোক বললো আমাদের সাথে ফটো তুলবে, তো একটু দাঁড়িয়ে পড়ি, এরকম আবদার তো নিতেই হবে। আরে ইটস ওকে। It's yours. Sure. Yes. অদ্ভুত মজার জিনিস হয় রাস্তায়। তো একটা গাড়ি আমাদের অনেকক্ষণ ধরে পেছন থেকে হর্ন দিচ্ছিল, হর্ন দিয়ে দাঁড় করিয়ে বললো দাদা একটা ফটো তুলবো। হ্যাঁ শিওর ওয়াই নট। তো দারুণ মজা পাই এই ধরনের জিনিসগুলো হলে। হ্যাঁ, খুব ছোটোখাটো মানুষ তো আমরা, তো আমি অন্তত খুব ছোটোখাটো মানুষ, তো এরকম কিছু ঘটনা ঘটলে বেশ ভালো লাগে মন থেকে। বেরিয়ে গেলাম বেথুয়া ডোহরি, আর চলো, আর এখন প্রায় বেজে গেছে 6টা। আর এরপর যেটা হবে, আরও রোদ ওঠার আগে যতটা পারা যাবে ট্রেনে রাইড করে নিই, কারণ রোদ উঠে গেলে আমাদের অনেকবারই দাঁড়াতে হবে, কারণ যা গরম রয়েছে। তো এখন অবধি টেম্পারেচার মোটামুটি ঠিকঠাক, মানে গরম নেই। আজকের রুটের প্রথম টোল বেথুয়া ডোহরি ক্রস করে প্রথম টোল পড়লো এই রাস্তা দিয়ে, আর এখন হয়েছে 148 কিলোমিটার। তো এটাই আমাদের আজকের ফার্স্ট টোল। এই রুটে আশা করছি মানে উড়িষ্যার দিকে গেলে এতক্ষণ মানে কতগুলো যে টোল ক্রস করে ফেলতাম, এখানে এই দিকে টোল অনেক কম। পৌঁছে গেছি পলাশি, আর নিয়ে নিলাম আরেকটা ছোট্ট চা ব্রেক, কারণ মাঝেই না অভিষেকের চোখ ঢুলে পড়ছে, কারণ ঘুমোয় না মনে হয় খুব একটা। মালদা দেখাচ্ছে 135 কিলোমিটার, তো মালদা পৌঁছাতে লাগবে মোটামুটি ধরে রাখো 2.5 ঘন্টা। এখান দিয়ে যাওয়া যেত বহরমপুর টাউনের ভেতর দিয়ে, তো এখন নেবো বাইপাস। আর করে ফেলেছি 200 কিলোমিটার রাইড, আর এখন টাইম হয়েছে 7:27। আর তো আজকে যেটা হয়েছে, আজকে অনেক রাতে রাইড করতে শুরু করেছি বলে গুড মর্নিংটাই বলা হয়নি। সো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বহরমপুর। দেখো রাস্তাটা, খালি দেখো, অল্প কুয়াশা, তার মধ্যে দিয়ে রাস্তাটা দেখো।
এটা আজকের রুটে জাস্ট সেকেন্ড টোল। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। এখানে বসে আমি ব্রেকফাস্ট করেছি একবার। পৌঁছে গেছি মোড়গ্রাম, আর করে ফেলেছি 235 কিলোমিটার রাইড। আর এই মোড়গ্রামেই যদি যারা বর্ধমান থেকে আসছো তারা এই মোড়গ্রামে এসেই কানেক্ট করতে হয়। দাঁড়িয়ে পড়েছি, একটা প্রচণ্ড খিদে পেয়েছে, তাই কোন ধাবায় দাঁড়াবো সেটা ইম্পর্টেন্ট নয়, একটা দাঁড়িয়ে পড়েছি যে কোনো একটা ধাবাতে। চলো দেখা যাক কী খাবার পাওয়া যায়। সকাল 7:30টার সময় মোটামুটি গরম গরম রুটি আর তড়কা বানিয়ে দিয়েছে, তার সাথে ডিম ভাজা খাবো, মানে দুর্ধর্ষ। সকালের ব্রেকফাস্টটা মানে এত মানে হেভি ব্রেকফাস্ট মনে হয় একদিন করিনি, তো তাতে দেখেই বেশ ভালো লাগছে। আর অভিষেক তো মানে ওর খিদেই পেয়ে গেছে, অলরেডি খেতে বসে গেছে। করে নিলাম একটা দারুণ ব্রেকফাস্ট, খুব ফ্রেশ ছিল খাবারগুলো। 4টে রুটি, হাফ প্লেট তড়কা আর ডবল ডিমের অমলেট, আর 1 বোতল 2 লিটারের জল। তো সব নিয়ে আমাদের খরচা হলো 190 টাকা। এইসব হোটেলে একটাই মজা থাকে, চিপ হয়, প্লাস হচ্ছে যেটা হয় খাবারগুলো খুব ফ্রেশ থাকে। তো খুব ফ্রেশ খাবার সকাল সকাল খেয়ে মোটামুটি ভরপেটটা খেয়ে এখন বেরিয়ে যাবো। চলো। আর ফারাক্কা মোটামুটি 35 কিলোমিটার এখান থেকে। আর এখন টাইম হয়েছে 9:14, আর আমরা চালিয়ে ফেলেছি 265 কিলোমিটার, 265 কিলোমিটার। তো রাস্তাটা দেখো খালি, দারুণ দারুণ। এখন মোটামুটি কলকাতা থেকে শিলিগুড়ি স্ট্রেচটা 80% রাস্তা ভালো, 80% রাস্তা ভালো করে দিয়েছে, 20% রাস্তায় দিক ওদিক আছে। আর চলে এসেছি আমাদের রুটের 3rd টোলে। পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ, আর এখন টাইম হয়েছে জাস্ট 10টা। আর রাইড করে ফেলেছি 300 কিলোমিটার, মানে আমাদের জার্নির জাস্ট হাফ ওয়েতে রয়েছি। এখানে দাঁড়িয়ে ফটো তোলা মানা, তাই চলতে চলতে যা ফটো তোলা যায় সেটুকুই তোলা যায়। ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন মনে হয়। ফারাক্কা ব্যারেজ মোটামুটি ফাঁকাই আছে। আর যদি যে সময় তোমরা এখান দিয়ে ক্রস করবে, যদি দেখো রাস্তাটা জ্যাম আছে, এই ব্রিজটা জ্যাম আছে, তাহলে টুক করে শুরুতেই পেভমেন্টের ওপরে উঠে পড়বে। এখান দিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর্মিরাই থাকলে তুলে দেয়, আর তুমি যদি আর্মি দেখতে না পাও নিজেই উঠে যাবে। এই পাশ দিয়ে গেলে তখন এই জ্যামের মধ্যে তুমি ফাঁকা টুকটুক করে বেরিয়ে যেতে পারবে। পৌঁছে গেছি আমার রুটের 4 নম্বর টোল। ফারাক্কার পরেই জাস্ট এই টোলটা আছে। আর এখন অবধি রাস্তা মোটামুটি জাস্ট ফাটাফাটি, টুকটাক যেটুকু খানাখন্দ আছে দেখো এরকম ব্যারিকেড করে করে মেরামতির কাজ চলছে অনেক জায়গাতেই দেখলাম। তার ফলে মোটামুটি আর কিছুদিনের মধ্যেই যেটুকু খানাখন্দ আছে একদম ক্লিন হয়ে যাবে। সো মোটামুটি 80% রোডে তুমি 80তে গাড়ি চালাতে পারবে। কালিয়াচক জায়গাটায় ব্যাপক জ্যাম। এখন সকাল জাস্ট 10:30, আর তাতেই জ্যাম দেখো মোটামুটি। এখানে আসলে বাসের জ্যাম, সবাই বাস যে যার মতো দাঁড় করিয়ে লোক তুলছে, এই জন্যেই জাস্ট মোড়টা জ্যাম হয়ে আছে। আর তার মধ্যে টোটো, অটো, গাড়ি। টোটোগুলো দেখো এই চেপে দেবে, কোন দিকে যাবে ওরা জানে না। এখন অবধি সেরকম রোদ নেই, চালাতে বেশ ভালোই লাগছে। গরম আছে, বাট অতটা গরম নেই যে কাবু করে দেবে। মোটামুটি ওয়েদার সুদিংই আছে। চলো তাড়াতাড়ি এগোই, কারণ পাহাড়ে উঠতে উঠতে রাত হয়ে যাবে। ধরে নিলাম মালদা বাইপাস। দেখো আমার বাদিকে মালদা শহর, পেরোলাম আমার রুটের 5 নম্বর টোল রায়গঞ্জ। এখনও প্রায় 35 কিলোমিটার বাকি, আর আমরা চালিয়ে ফেলেছি 365 কিলোমিটার। আর এখন টাইম হয়েছে 11:40। পৌঁছে গেছি রায়গঞ্জ।
আর নিয়ে নেবো একটু রেস্ট সামনের পেট্রোল পাম্পে। আমরা যতবার দাঁড়াই চেষ্টা করি পেট্রোল পাম্পেই দাঁড়াতে, তেল ভরি না ভরি, কারণ পেট্রোল পাম্পে বাথরুম ফ্যাসিলিটিটা খুব ভালো থাকে, প্লাস খাবার জল সব কিছুই থাকে, প্লাস দাঁড়িয়ে থাকা যায়, নো রিস্ক। কারণ রাস্তার উপর হাইওয়েতে দাঁড়ালে অনেক সময় রিস্ক হয়ে যায়, লরিগুলো যেভাবে আসে মাঝে মাঝে খুব রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। রায়গঞ্জে ঢোকার মুখে রয়েছে ডাইভারশন, রায়গঞ্জের ভেতর দিয়ে ঢুকে পড়তে হলো, কারণ ওখানে ডাইভারশনটার পরে এরকম রাস্তাটা এখন ওপেন হয়নি। তার মানে রায়গঞ্জ বাইপাসটা ওপেন যদি হয়ে গেল তো এখানে স্পিড আরও বেড়ে যাবে। রায়গঞ্জ টাউনের মধ্যে দিয়ে পুরো এলাম, রাস্তাটা বেশ কনজাস্টেড ছিল। এই রাস্তাটা ওপেন হয়ে গেলে অনেকটা সময় বেঁচে যাবে। এখানে চলে এসেছি আমার রুটের 6 নম্বর টোল, চলে এসেছি বোতলবাড়ি ক্রসিংয়ে। এই সেই বিখ্যাত বোতলবাড়ি ক্রসিং যেখান থেকে ঢুকে যেতে হয় বেঙ্গল টু বেঙ্গল যাওয়ার জন্য। আমি 2-3 বার গেছি এই রাস্তাটা দিয়ে। এখন রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, অনেকগুলো পেট্রোল পাম্পও আছে। আর আমরা বেরিয়ে যাব সোজা, আমরা ডালখোলা বাইপাস ধরবো, বেরোচ্ছি ডালখোলা বাইপাস। উল্টাতে হবে না, উল্টালে গেটে হাতে করে খেতে হবে। কি বলছে? প্লেট নেই রে, প্লেট নেই তোর? এতে দে। আমার দেখা হবে তোদের সাথে, খুব ভালো লাগলো, টাটা। দারুণ একটা ছোট্ট চা ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম ডালখোলার দিকে। আর বাচ্চাটা এত সুইট ছিল, ও আমাদের ডিম ভাজা বানিয়ে দিল। 10 বছর বয়স, আমার ছেলে থেকে কম বয়স। আর ডিম ভাজা বানিয়ে দিল আমাদের, আর চিড়ে ভাজা ছিল, আর একটা স্প্রাইট খেলাম, আর অভিষেক চা খেলো। 100 টাকা বিল হয়েছে। দেখো শিলিগুড়ি দেখাচ্ছে ডান দিকে 127 কিলোমিটার, মানে জাস্ট এই ব্রিজের তলা দিয়ে গিয়ে ডান দিক নিতে হবে। এটা হলো গিয়ে আমার রুটের 7 নম্বর টোল। ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তাটার মধ্যে বেশ অনেকটা এরিয়াতে মাঝে মাঝেই পটহোল রয়েছে। তো রাত্রে যারা গাড়ি চালিয়ে এদিকে আসবে, এই জায়গাটা রাতে ক্রস করবে, তারা খেয়াল রেখো পটহোলগুলো, বেশ অনেক পটহোল। আর পটহোলগুলো সাইজ বেশ বড় বড়। দেখো দার্জিলিং দেখাচ্ছে 174 কিলোমিটার, মানে আমাদের এখনও এখান থেকে প্রায় 170 কিলোমিটার যেতে হবে। দেখো খালি ডিভাইডারটা দেখো, কি দারুণ একটা ইয়েলো কালারের ফুল ফুটে আছে। অনেকটা দূর দিয়ে আমি দেখতে দেখতে আসছি। ধরে নিয়েছি ইসলামপুর বাইপাস, আর এখন টাইম হয়েছে জাস্ট 3টে, আর কভার করে ফেলেছি 512 কিলোমিটার। রাস্তাটা দেখো, ও এই রাস্তায় বাইক চালিয়ে আলাদা মজা। দেখো চা বাগান দেখো, আর এটা আমার রুটের 8 নম্বর টোল। আর এটাই মনে হয় মেন হাইওয়ের মধ্যে লাস্ট টোল। আর এরপরে মনে হয় যে টোলটা পড়বে রোহিণীর টোলটা। ঢুকে গেছি শিলিগুড়ি শহরের কাছে, শিলিগুড়ি শহরের মধ্যেই। আর এখন টাইম হয়েছে 4:30, 4:30, আর রাইড করে ফেলেছি 578 কিলোমিটার। আর আমাদের ডেস্টিনেশন এখনও 69 কিলোমিটার বাকি আছে। দূরে পাহাড় দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফগ আছে একটু, তাই জন্য পাহাড় দেখাটা গোপ্রোতে হয়তো যাবে না, কিন্তু চোখ দিয়ে পাঠিয়ে দেখতে পাচ্ছি। মনটা খুশ হয়ে গেল পাহাড়টা দেখে।
আর এখান থেকেই জাস্ট সানসেটটা দেখে নাও, জাস্ট সানসেট হওয়ার মুখে। এখন বাজে 5:20। কার্শিয়াং দেখাচ্ছে আর 22 কিলোমিটার। তো রোহিণী হয়ে কার্শিয়াং যাব। কার্শিয়াং চলে গেলে তারপরে টুকটুক করে চলেই যাব। মানে রোহিণীর পথটুকু একটু ভয়ই লাগে, কারণ বেশ স্ট্রিপ, অনেকটাই খাড়াই। ধরে নিলাম রোহিণীর দিকের পথ। লেফট টার্ন নিয়ে নিলাম। আর এবার দেখো পাহাড়, দেখো এটাই সার্থক। একদিনে কলকাতা থেকে পুরো জার্নি করে পৌঁছে গেলাম পাহাড়ে। ওফ, এটাই নর্থ বেঙ্গল, এটাই বেঙ্গল। ওহো, দেখো পাহাড়গুলো একদম সামনে চলে এসছে। এবার উঠতে একটু পরেই উঠে যাব পাহাড়ে। শুরু হয়ে গেল রোহিণীর রাস্তা। আর এখান থেকে কার্শিয়াং 13 কিলোমিটার। আর এটা হচ্ছে আমার রুটের লাস্ট টোল। পাহাড়ে উঠতে শুরু করে দিলাম। কার্ভগুলো খালি দেখো, বাপরে বাপ। এখানে যদি লেন ফলো না করো তাহলে মোটামুটি তুমি গেলে। কতটা উঠে গেলাম দেখো, ওই তলা থেকে লাইট জ্বলছে, ওখান থেকে উঠে গেছি। বাট ভাই রোহিণী ডেঞ্জার। যদি কেউ পাহাড়ে চাপা প্র্যাকটিস করতে চাও একদম এখানে চলে এসো। একদম এখানে ধীরে ধীরে সকালবেলা দিনের আলো থাকতে থাকতে টুকটুক করে এখানে প্র্যাকটিস করো। একদম এর থেকে ভালো প্র্যাকটিস আর মনে হয় কোথাও হবে না। পৌঁছে গেছি কার্শিয়াং। বাপ রে বাপ, কি রাস্তা ছিল এই রোহিণীর। এই রাস্তাটা মোটামুটি ঠান্ডা, অল্প অল্প ঠান্ডা আছে এখানে, তো তার মধ্যে ঘাম বেরিয়ে গেছে। ঢুকে গেছি জোর বাংলো থেকে ডান দিকে, আর একটুখানি পথ। এখন বাজে 7:30। আর আমরা করে ফেলেছি 642 কিলোমিটার রাইড। আর জাস্ট একটুখানি রয়েছে, চলে এসেছি প্রায় দাওয়াই পানিতে ঢুকে গেছি। আর একটুখানি গেলেই আমাদের হোমস্টেটা পেয়ে যাব। অদ্ভুত লাগছে, কিছু দেখতে পাচ্ছি না। পুরো কার্ভ, সাপের মতো। পৌঁছে গেছি পাইন হিল হোমস্টে। এখানে পৌঁছানোর সাথে সাথেই দিয়ে দিল পকোড়া আর চা। উফ, জাস্ট অমৃতর মতো লাগবে। আর এখানে মনে হচ্ছে না আর কোনো ট্যুরিস্ট আছে, আমরাই একা। আর যা হয় পাগলামোটা, আমাদের মতো পাগল আর কে আছে হঠাৎ করে এরকম চলে আসা। টেনশনটা নেই, যে এখানের প্রতিটা হোমস্টে থেকে, হোমস্টেগুলো এমনভাবে প্লেসড, প্রতিটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে জানলার পর্দা সরাবে কাঞ্চনজঙ্ঘা।